আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই টিম প্রমোশন ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে এআরটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। চলুন, প্রথমেই আপনারা কি করবেন, নিজেদের গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর দেখবেন সার্চ অপশানে ক্লিক করে আপনারা এআরটিএম লিখবেন। এআরটিএম লিখার পর আপনারা কি করবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এআরটিএম, এটা কি করবেন, ইনস্টল করবেন। প্রথমেই আপনাদের বলি, এআরটিএমের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে আমরা কিন্তু টাকা বা ডলার উইথড্রল করি। বিভিন্ন কারেন্সি এখানে উইথড্রল করা হয়, এক্সচেঞ্জের মাধ্যমে ডাইরেক্ট নিজের ব্যাংকে ডিপোজিট করা যায়। সো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে নিন। লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। মাথায় রাখবেন, এআরটিএম একবারই বানাবেন। যদি আপনারা নিজেদের নামে আগে বানিয়ে থাকেন তাহলে সেটাকে আপনাকে ডিলিট করতে হবে, তবে নিজেদের নামে আপনারা আবার সেকেন্ড টাইম তৈরি করতে পারবেন। একটা ইমেল আইডি এবং ফোন নাম্বার একবারই ব্যবহার করতে পারবেন। ইমেল আইডি অবশ্যই আগে থাকতে রেডি করে রাখবেন, মোবাইল নাম্বার ভেরিফিকেশান করে। আমাদের এআরটিএমটা কি হয়েছে, ইনস্টল হয়ে গেছে। আমরা যে কী করব, এই যে এআরটিএম দেখতে পাচ্ছি, এআরটিএমটা ওপেন করব। ওপেন করার পর একটা পপ আপ আসছে, এটা কি করবেন, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, তারপর অ্যালাউ করবেন। এখানে দেখুন দুটো অপশান আছে, একটা আছে গেট স্টার্টেড, একটা আছে লগ ইন। যাদের অলরেডি এআরটিএম অ্যাকাউন্ট আছে তারা লগ ইনে ক্লিক করে আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন, এবং যারা রেজিস্টার করবেন নতুন করে তারা কি করবেন, গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর আমরা যেহেতু ইন্ডিয়ান, আমরা এখানে যে সার্চ অপশান দেখতে পাচ্ছি নিচে, এখানে সার্চ অপশানে যে ইন্ডিয়া সার্চ করব, ইন্ডিয়া ক্লিক করলাম। এবার এখানে দুটো অপশান দিয়েছে, যে পার্সোনাল অ্যান্ড বিজনেস। এখানে দেখুন পার্সোনালি বলেছে সেন্ড অ্যান্ড রিসিভ মানি উইথ মোর দ্যান 500 পেমেন্ট মেথডস। 500 রকম পেমেন্ট মেথডের মাধ্যমে কিন্তু আমরা টাকা পাঠাতে পারবো এবং রিসিভ করতে পারবো। কিন্তু বিজনেসের ক্ষেত্রে বলেছে সেন্ড পেমেন্টস ওয়ার্ল্ড ওয়াইড এক্সপেন্ডিং ইয়োর বিজনেস গ্লোবালি উইথ আ সিঙ্গেল অ্যাকাউন্ট। সো আমরা এখানে পার্সোনালটাই চুজ করব। পার্সোনালটা চুজ করার পর এখানে বলেছে সাইন আপ উইথ মাই ইমেল। আমরা কি করব, ওটাই ডাইরেক্টলি, এবং অপশন দিয়েছে গুগল অ্যান্ড আর একটা হচ্ছে ফেসবুক। ঠিক আছে, গুগলেতে আমরা জিতে ক্লিক করলে, যখনই আমরা জিতে ক্লিক করব এখানে লেখা আসবে চুজ অ্যান অ্যাকাউন্ট। আমরা যেটা দিয়ে রেজিস্টার করব সেটাতে কি করব, চুজ করে নেব। ঠিক আছে, আর একটা যেটা করব, সাইন আপ উইথ মাই ইমেল। আমি চুজ করব সাইন আপ উইথ মাই ইমেল, কারণ আমি এখানে পাসওয়ার্ড, ইমেল আইডি সমস্ত কিছু সেট আপ করবো। আমি কি করব, স্মল লেটারে ঠিকঠাকভাবে ইমেল আইডিটা এখানে আগে দেব। ইমেল আইডিটা ঠিকঠাক দেওয়ার পর এখানে পাসওয়ার্ড বলেছে, পাসওয়ার্ড কেমন দিতে হবে বলেছে, 1 স্পেশাল ক্যারেক্টার, 1 লেটার, 1 নাম্বার, 8 ক্যারেক্টার। 8টা ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড করতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার লাগবে, লেটার লাগবে, নাম্বার লাগবে। পাসওয়ার্ড দেওয়ার পর এইখানে যে অপশানটা আছে, এই অপশানটা ক্লিক করে আমরা কি পাসওয়ার্ড দিয়েছি সেটা কিন্তু আমরা ঠিকঠাক দেখে নিতেও পারি। তারপর আমরা কি করব, নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে হচ্ছে ফার্স্ট নাম, লাস্ট নাম, সেকেন্ড লাস্ট নাম। ঠিক আছে, ফার্স্ট নামে আমি কি করব, নামটা দিয়ে নেব, লাস্ট নামে আমি সারনেম দেব। এরপর আমি কি করব, নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে, ইন্টেলিজেন্ট ভেরিফিকেশন। আমাদের কি করতে হবে, এই নিচে যে এই জিনিসটা দেখতে পাচ্ছি যেখানে আমি ক্লিক করছি, পাজেলটাকে সলভ করতে হবে। যে ফাঁকা জায়গাটায় সেট করব, সেট হয়ে যাওয়ার পরে কিন্তু এটা সাকসেস দেখাবে এবং পেজটা ডাউনলোড হতে থাকবে। পেজটা ডাউনলোড হওয়ার পর এই একটা পেজ আসবে, নিচে গট ইট করব। এখানে কি বলেছে,
কনফার্ম ইমেল অ্যান্ড কমপ্লিট প্রোফাইল। কমপ্লিট ইওর প্রোফাইলে যাব, গট ইট করলাম। আমরা কি করব, যে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছি তাতে এসে একবার রিফ্রেশ দেবো। রিফ্রেশ দিলেই এরকম একটা মেল আসবে। আমরা কি করব, মেলটা স্টার মার্ক করব, করার পর স্ক্রল করে কনফার্ম ইমেলে ক্লিক করলাম। করার পরে আমাদের এই পেজে নিয়ে চলে এলো। এবার কি হয়েছে, এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, পোস্টাল কোড দিয়েছে। পোস্টাল কোডে আমরা পিনকোড দেবো, স্টেটে আমাদের রাজ্যের নাম দেব, সিটিতে আমাদের জেলা ডিস্ট্রিক্ট হবে, অ্যাড্রেস লাইনে আমরা প্রপার অ্যাড্রেস দেবো আধার কার্ড দেখে। ভালো করে দেখে নিই কীভাবে আমি অ্যাড্রেস লাইনটা ফিল আপ করেছি। বড়ও যদি অ্যাড্রেস হয় তাহলে এরকম ডিভাইডেড করে দেবে, ছোট হলে একটাতেও করে দিতে পারে। এরপর আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে বলেছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা দেব, ডেট অফ বার্থ। এই যে আমরা এখানে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছি, ক্যালেন্ডার অপশনে ক্লিক করব। এবার কি আমরা এখান থেকে এই যে সোয়াইপ করব, আগে আমরা মাসটা বেছে নেব, তারপর আমরা বেছে নেব সাল, তারপর মাস বেছে নিচ্ছি। এবার আমরা কি করব, ডেটটা কিন্তু ঠিকঠাকভাবে যেন বসানো হয়, এখানে যেন ভুলটা না হয়, একটু খুব ভালোভাবে খেয়াল করবেন। ডেটটা ঠিকঠাকভাবে ভালোভাবে পেশেন্স নিয়ে ডেটটা বসাবেন, বসানোর পর ওকে করে দেবেন, দিয়ে চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। তারপর এখানে ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। এরপর আমরা কি করব, কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করব। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমরা কি করব, এই নিচে ডান দিকে নিচে মেনু অপশনে আমরা একবার ক্লিক করব। মেনু অপশনে ক্লিক করার পর এরকম একটা আমাদের পেজ আসবে। আমরা কি করব, সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে চলে যাওয়ার পর এখানে আমাদের ডেট অফ বার্থ দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, লোকাল কারেন্সি দেখাচ্ছে, ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, টাইম জোন, সমস্ত কিছু এখানে দেখাচ্ছে। কেউ যদি এখানে সেকেন্ডারি ইমেল আইডি চুজ করতে চান তাহলে কিন্তু এখানে সেকেন্ডারি ইমেল আইডি দিয়ে আরেকটি ভেরিফাই করে নিতে পারে। ঠিক আছে, এবার আমরা কি করব, এইখানে যে প্রোফাইলে অ্যারোটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। করার পর আমরা কি করতে পারি, ভেরিফিকেশনে চলে যাব। ভেরিফিকেশনে চলে যাওয়ার পর ভেরিফাই ডকুমেন্টস নামে আমরা ক্লিক করব। ভেরিফাই ডকুমেন্টস নামেতে ক্লিক করলে ওরা কী করবে, একটা অপশন দেবে বিগিন ভেরিফাইং। বিগিন ভেরিফাইংয়ে ক্লিক করলে প্রথমে কান্ট্রি অফ জিজ্ঞেস করবে, গভর্নমেন্ট আইডি, আধার কার্ড বা প্যান কার্ড হাতে নিয়ে রেডি রাখবে। একটা কী করতে হবে, আমাদের সেলফি তুলতে হবে, আর মানে যার নামে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তার একটা সেলফি নিতে হবে, আর আধার বা ডকুমেন্ট কার্ডে ব্যাক এবং ফ্রন্টে পিকচার নিতে হবে, নিয়ে কিন্তু এখানে সাবমিট করতে হবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। কান্ট্রি অফ বার্থ ইন্ডিয়াই হবে, তারপর আবার চুজ করব। ড্রাইভার লাইসেন্স দিয়েছে, ভোটার আইডি, প্যান কার্ড, ন্যাশনাল আইডি। কেউ যদি ভোটার আইডি দিয়ে করতে চান ভোটার আইডি ক্লিক করবেন, ন্যাশনাল আইডি দিয়ে করতে চান ন্যাশনাল আইডি দিয়ে ক্লিক করবে, প্যান কার্ড দিয়ে করতে চাইলে প্যান কার্ড ক্লিক করবেন। আমি এটা যেহেতু পরে করব, আমি এটা এই মুহূর্তে ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে আমি এখানে আবার ভেরিফিকেশনে ক্লিক করলাম, করে আমি পেমেন্ট মেথডসে চলে যাব। পেমেন্ট মেথডসে এখানে আমরা গুগল পেও অ্যাটাচ করতে পারি, ফোনপেও অ্যাটাচ করতে পারি, ব্যাংকের ডিটেলসও অ্যাটাচ করতে পারি। অ্যাড পেমেন্ট মেথডে আমরা ক্লিক করব। করার পর এখান থেকে দেখুন সব অপশন দিয়েছে, মোবাইল, ফ্রিল্যান্স, প্ল্যাটফর্ম, ক্রিপ্টোকারেন্সি, ব্যাংক। ক্রিপ্টোকারেন্সিতে আমরা লাইট কয়েন, ইউএসডি ডলার সবেতেই নিতে পারি। ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারি, মোবাইলেতেই হচ্ছে জিপে, ফোনপেতে নিতে পারি, পেটিএম। আমি ব্যাংক চুজ করলাম। ব্যাংকে চুজ করার পর এখানে অনেক কিছু দেখাচ্ছে অপশন, ঠিক আছে, অনেক অপশন দেখাচ্ছে এখানে। আমরা যেটা চুজ করব, সার্চ বারে যে নিচে লিখব ইন্ডিয়ান ব্যাংক, সার্চে ফেলব। ইন্ডিয়া ব্যাংক এই যে দেখাচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া, সেটাই আমরা ক্লিক করব।
ক্লিক করার পর যে পেজটি আসবে, এখানে দেখুন বলেছে অ্যালিয়াসে কী হবে, যার নামে আমরা অ্যাকাউন্টটা করছি তার কিন্তু এখানে নামটা আমরা দেওয়ার পর এখানে বলেছে ব্রাঞ্চ নেম, আমরা যে ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে অ্যাড করব সেটা কিন্তু আমরা এখানে ব্রাঞ্চ নেম নেব। তার আগে দেখুন এখানে একটা অপশন দিয়েছে ব্যাংক নেম, ঠিক আছে, আমরা এই অ্যারোটাতে ক্লিক করব। আমরা যে ব্যাংক অ্যাকাউন্টটা চুজ করব সেটা এখানে কিন্তু দিতে হবে। যেমন আমি এখানে চুজ করছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে, আমি এখানে সার্চ করব পাঞ্জাব JKLMNOP, এই যে পাঞ্জাব যে ব্যাংকেরই আপনার অ্যাকাউন্ট হয় তার আগে কিন্তু ইন্ডিয়াটা লাগানো থাকবে, এটা মাথায় রাখবেন। এখানে ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমি চুজ করলাম, চুজ করার পর আমি এটা সেভ করে দিলাম। পিঙ্কি কুণ্ডু ওখানে নামটা দিয়েছি ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চের নামটা আমাদের কিন্তু দিতে হবে যেটা কোথাকার ব্রাঞ্চ। তারপর এখানে কি করতে হবে, সেই ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আইএফএসসি কোড দিতে হবে, আর সিটিতে জেলার নামটা দিতে হবে। সমস্ত এখানে আমি ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাকভাবে আইএফএসসি কোড, সিটি সমস্ত কিছু দিয়েছি। এবার আমি সেভ অপশনে ক্লিক করব। এখানে আমার সেভ হয়ে গেল। অ্যাড নিউ পেমেন্ট মেথডে ক্লিক করে কেউ চাইলে অন্যান্য ব্যাংকের ডিটেলস বা অন্য ব্যাংক, জিপে, ফোনপে, পেটিএমও অ্যাড করতে পারেন। এবার আমি কি করব, এই যে ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে আমি ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার পর অবশ্যই ভেরিফিকেশানে এসে ভেরিফাই ডকুমেন্ট নাওয়ে ক্লিক করব। করার পর যেভাবে আমি প্রসেস বললাম সেভাবে ভেরিফাই করে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, কারো যদি আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ডেতে কারো যদি চোখে গ্লাস লাগানো থাকে, মানে চশমা লাগানো থাকে, সে কিন্তু চশমা পরেই কিন্তু ছবি তুলবেন। আর কারো যদি চশমা না থাকে, কেউ যদি চশমা পরে থাকেন, তারা কিন্তু চশমাটাকে চোখ থেকে খুলে ছবিটা তুলবেন, ঠিক আছে, যেন মুখটা ভালো করে চেস্ট এরিয়া অবধি যেন দেখা যায়, সেইভাবে তুলবেন। যেমন পাসপোর্ট ফটো হয় না, সেরকমভাবে ছবিটা তুলবেন। আধার কার্ডের দেখবেন বড় ছবি হয় যেহেতু, কিন্তু আমাদের বড় ছবি পুরোটা লাগবে না, নিচে যেখান থেকে দেখবেন একটু কাটার অপশন আছে, কাটার যে দাগটা থাকে সেইখান থেকে আপনারা ফ্রন্ট এবং ব্যাকের ছবিটা নেবেন, ভালো করে ছবিটা তুলবেন পরিষ্কার করে, না হলে কিন্তু অ্যাকাউন্টটা টার্মিনেট করবে বা সাসপেন্ড করবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশান হতে কারো 72 আওয়ার্স লাগে, কারো কিন্তু 1 উইক লাগে। আপনারা পেশেন্স নিয়ে ঠিকঠাকভাবে করবেন। আশা করছি 72 আওয়ার্স থেকে 1 উইকের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে, তারপর আপনারা উইথড্রল দিতে পারবেন। আশা করছি আমি ভালোভাবে এই ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি। সো আমার নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন। থ্যাংক ইউ ফর ইয়োর ওয়াচিং।